পৃথিবীর মধ্যে মরা গেলে বাবার খাটটা বহন করে আলেম ওলামারা, দোয়া করে আলেম ওলামারা, কবরে নামে আলেম ওলামারা, জানাজা পড়ে আলেম ওলামারা। একটা আলেম কোনোদিন রাত্র 11টায় যদি জানাজা পড়ে একটা টাকা চায় না, টাকা নেয় না, টাকা দিলে আর উল্টা ফেরত দিয়ে দেয়। এদের মতো পরোপকারী জমিন আর একটাও খুঁজা পাইবা না। কথা ঠিক না ব্যাটিক যারা কান? এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, এই কওমি মাদ্রাসা যেই দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা, এই দারুল উলুম দেওবন্দের যিনি বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত। এই জন্যই তো দেওবন্দ পড়ুয়া আলেমদেরকে কাসেমি বলা হয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই কতটা সাদা সিধা জীবন, কেমন পরোপকার করতেন, কেমনটা এহসান করতেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। খুতুবাতের কিতাবের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই লেখস, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই মানুষের উপকারের জন্য মাঝে মাঝে পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে হাঁটতেন। একদিন হাঁটতে হাঁটতে এক জায়গায় গেছে, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। দেখবেন মহল্লার অনেক সময় ইমাম সাহেবরা ছুটিতে যায় না, তখন দেখে উপস্থিত যাদেরকে একটু মনে হয় যেন দাড়িটা লম্বা, জুব্বাটাও লম্বা, হেরাই কি দেয়, ইমামতিতে দেয়। কাসেম নানুতুবি কিন্তু এরকম সুন্দর কোনো পোশাকও ছিল না, মনে হয় যেন মাত্র ক্ষেত থেকে কামলা দিয়ে আসছে আর কি, নর্মাল নটোশটো একটা কাপড় জামা গায়ে দেওয়া। তো তারপরে হুজুর মনে হয়েছে দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, যারা উপস্থিত মুসল্লি মনে করছে ইনি একজন হুজুর, চেনে না তো। তখন তার ফেসবুক আর এই সমস্ত নেটের যুগ না যে ঘরে বৈশা বৈশা মোল্লা চিন্না লাইব, চিনার কোনো সুযোগ নাই। কাসেম নানুতুবিরে কয় কয় এই এই মোল্লা, আপনি কি নামাজ পড়াইতে পারবেন? হ্যাঁ পারি। কয় তাহলে আপনি ইমামতি করেন। হুজুরে দিছে ইমামতি করতে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আবার দেখবেন কিছু মানুষের এমনি গা চুলকায়, আলেম দেখলে মোল্লা না কইলে মনে হয় ওনার গা চুলকানি আরম্ভ হয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তো কয় মোল্লা যান নামাজ পড়ান, আর হুজুর নামাজ পড়াইতে গেছে। আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তাকাল্লুফি নাই এদের মধ্যে। উনি করছে কি নামাজ পড়াইতে যা মাগরিবের নামাজ একটা ভুল করে ফেলাইছে, প্রথম রাকাতে সূরা নাস পড়া ফেলাইছে। নিয়ম কি? কোরআনের উপর থেকে নিচের দিকে আসা, প্রথমে ফালাক পড়া, এরপরে রাকাতে কি পড়া? নাস পড়া। উনি প্রথম রাকাতেই সূরা নাস পড়ছে। এখন বাধ্য হয়ে এখানে শরীয়তের মাসালাটা জানা নেন। তরতিব এটা হলো সুন্নত বা মোস্তাহাব। তরতিবের খেলাফ যদি কেউ অনিচ্ছায় করে তাহলে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। উনি প্রথম রাকাতে পড়ছে সূরা নাস, দ্বিতীয় রাকাতে পড়ছে সূরা ফালাক, নামাজ হয়ে গেছে। এটাই কি আলেম ওলামারা কি বলে, নামাজ হয়েছে না? নামাজ হয়ে গেছে। তো এখন নামাজ পড়ার পরে মুসল্লিরা কান্না ঘোষা শুরু করছে, কোন মোল্লারে দিছস নামাজ পড়াইতে? এই মোল্লাই তো নামাজে ভুল করে লাইছে। কয় মোল্লা নামাজ যে পড়াইলেন নামাজ হইছে নি? কয় হয়ে গেছে বাবা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কি কয়? নামাজ হয়ে গেছে, কিন্তু অগো দিলের মধ্যে শান্তি নাই। পরস্পরে পরামর্শ করে, হায় হায় এই ফতোয়া এই মোল্লার থেকে নিলে হবে না। দেওবন্দের মধ্যে শুনছি দারুল উলুম দেওবন্দে নাকি একজন বড় মোল্লা আছে। কয় কি নাম? কয় তার নাম হলো কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, কাসেম নানুতুবি। লোকদেরকে জিগাইছে বড় হুজুরের কাছে যাবো, মুফতি সাহেবের কাছে যাবো ফতোয়া জানার জন্য, এই মাসআলার ফতোয়া কি। আসলে এই মাসআলা যিনি ঘটাইছেন তিনি কে? বড় হুজুর। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কায়সাওয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদ কায়সাওয়াদ নিসবত তোরা। ওরা মাইলকে মাইল পাড়ি দিয়া দেওবন্দ মাদ্রাসায় গেছে। দেওবন্দের সুনাম তখন সব জায়গায় ছড়ায় গেছে যে না রে কাসেম নানুতুবি একজন বড় আলেম, কিন্তু কেউ তারে সবাই চেনে না, চেহারা জানে না। যেমন আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আল্লামা আব্দুল মালেক দামাত বারাকাতুহুল আলিয়া, দেখলে মনে হয় এই যে একটা খাটো মানুষ, কালো, দেখতে ভালো দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত গোটা বডিটা যেন এলেম দিয়া ভরা রাখছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো গেছে মাদ্রাসায় যায়, কয় মৌলভী কাসেম নানুতুবি। হায় মৌলভী কাসেম নানুতুবি আছে। একজনে দেখায় দিছে, কয় এই যে হুজুরে বৈশা রয়েছে। তো যেই বুড়ায় ওই নামাজের মধ্যে ছিল, ওই দেখে চিনালে এই ইনি তো নামাজ পড়াইছে।
কয় মিয়া আপনি হিন্দুস্তানের বড় আলেম, এটা আগেই বললেই তো পারতেন, তো তারা তো কষ্ট করে হ্যাঁ লাগতো না। আপনি ওই দিন বললেই তো হইতো যে আমি কাসেম নানুতুবি, তাইলে তার এখানে আসতাম না। সুবহানাল্লাহ জোরে কান সবাই। কেমন পরোপকার করতেন এই কাসেম নানুতুবি। কারি তৈয়ব সাহেব লেখে দেওবন্দ মাদ্রাসায় যখন ভর্তির সময় আসতো, স্টেশন থেকে ছাত্ররা ট্রেনে, তখন ভারতের সবচাইতে উন্নত যাতায়াতের ব্যবস্থা হলো ট্রেন যোগে চলাচল। ট্রেনে ছাত্ররা বিভিন্ন প্রদেশ থেকে যখন দেওবন্দে আসতো, স্টেশনে কাসেম নানুতুবি পাবলিকের বেশ ধরা, কিসের বেশ ধরা, পাবলিকের বেশ ধরা, নর্মাল মানুষের সিভিল বেশে কাসেম নানুতুবি স্টেশনে বসে থাকতো। ছাত্ররা যখন ট্রাং নিয়া, বেডিং নিয়া, একটা তোষক নিয়া যখন নামতেন, কাসেম নানুতুবি জিজ্ঞাসা করতেন আপনারা কোথায় যাবেন? কয় দেওবন্দে যাবো ভর্তি হওয়ার জন্য। কয় তাইলে আপনার বেডিংটা দেন, আমি একটু আগায়া দিয়ে আসি। সুবহানাল্লাহ। ছাত্ররা তো আর জানতো না নতুন ভর্তি হইতে আসছে ইনি কাসেম নানুতুবি। কয় মিয়া ওই যুগ ছিল কুলির যুগ, তখন তো আর গাড়ি নাই, জাহাজ নাই, বিমান নাই। কয় ও মিয়া তুমি যে গাড়িটা মাদ্রাসায় নিয়ে দিবা, তোমার ভাড়া কত? তুমি কত ওজিফা চাও? কয় টাকার বিনিময়ে আমার ট্রাঙ্কা তুমি মাদ্রাসায় নিতে চাও? কাসেম নানুতুবি ডাক দিয়া বলতেন বাজান, আমি এমন একজন কুলি, এমন একজন লেবার, আমি কারো মাল টাইনা জীবনে টাকা নেই না, পারিশ্রমিক নেই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মাথার মধ্যে বেডিংটা নিয়ে হাঁটতেছিলেন, ছাত্ররা চিনে না ইনি কাসেম নানুতুবি। ওই যে মাদ্রাসার গেটে গেলে তো অন্য অন্য ওস্তাদরা, পুরান ছাত্ররা দেখলে চিনে ফেলবে। গেটের কাছে মোড়ের আগে যায়, কয় ভাই নেন, এই যে আপনার সামানা নিয়ে যান, ওই যে মাদ্রাসা, আমি একটু কাজ আছে আমার এখানে। এই কথা বইলা ট্রাংডা আর গাটুরিটা ওই ছাত্রের হাতে ধরা কাসেম নানুতুবি আবারও স্টেশনে চলে যাইতেন ছাত্রদেরকে আনার জন্য। এদের ভিতরে আমাদের আকাবিরদের নমুনা, এরাই তো সাহাবায়ে কেরামের উত্তরসূরি, এরাই আমার নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া। এদের শানে আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউওয়ারিসু দিনারাহু ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, জীবনে কার খেদমত করলি রে বাবা? জমিনের খেদমত করলি, বাড়ির খেদমত করলি, ঘরের খেদমত করলি, সন্তানের সেবা করলি, কিন্তু আসল সন্তান চিনলি না। এক কাটা জায়গা নিয়া কিন্তু তোর দাদাও কবরে যাইতে পারে নাই, একটা বিল্ডিং নিয়া তোর চাচাও কবরে যাইতে পারে নাই, তোর আগের চেয়ারম্যানও খালি হাতে গেছে, এমপিও খালি হাতে গেছে, তুমিও খালি হাতে যাইবা, আমিও খালি হাতে যাব। একটা অলংকার নিয়ে কবরে যাওয়া যাবে না। ও আমার পর্দারের মা, মা গো মা, ও মা, দিলের কানে কথাগুলো শোনো গো মা। নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না রে মা। একটা অলংকার নিয়ে কবরে যাইতে পারবা না। কেন গাড়ি গাড়ি, কেন বাড়ি বাড়ি, কেন এত নারী? কার প্রেমে পড়লা? কিসের জন্য এত টাল বাহানা শুরু করলা? ও মা, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, রবের গোলামি করো, পর্দা মেনে চলো, স্বামীর খেদমত করো। ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, স্বামীর কথা মেনে চলো। মরতে দেরি হবে, আমার আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কার। এ যুবক ভাই, বেজার হয় না। এই যে মাঠ, এটা স্কুল মাঠ না, এটা উচ্চ বিদ্যালয়। এ বাবা, স্কুল বলো, কলেজ বলো, ভার্সিটি বলো, মেডিকেল বিশ্ববিদ্যালয় বলো, আমি কিন্তু কোনো শিক্ষার বিরোধী না রে বাবা।
রাত্র 3টায় যদি কলেজে ঢুইকা দেখো কোনো ছাত্ররে তুমি নামাজ পড়তে পাইবানি, তাহাজ্জুদ পড়তে পাইবানি। কলেজে পাওয়া যায় না, স্কুলে পাওয়া যায় না, ভার্সিটিতে পাওয়া যায় না, তোমার বাসায়ও পাওয়া যায় না, তোমার ঘরের মধ্যে কোনো দিন তাহাজ্জুদে পাওয়া যাবে না। মোবাইলে পাওয়া যাবে, ভিডিও কলে পাওয়া যাবে, অডিও কলে পাওয়া যাবে, চ্যাটিংয়ে পাওয়া যাবে। বান্ধবীর সাথে সারা রাত চ্যাটিং করে এমন সন্তান তোমার আমার ঘরে আছে না নাই? কিন্তু আমার বাবা, এই কওমি মাদ্রাসাগুলো তালাশ করো রে বাবা। রাত্র 3টায় এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসার ভিতরে তাহাজ্জুদের নামাজ হয় না। হেফজখানার বাচ্চাগুলো উইঠা তাহাজ্জুদের নামাজ পড়ে, খোদার কোরআন পড়ে, এরপরে দোয়া করে, আল্লাহ এই হলুদ বিটার যত মুরব্বীরা কবরে আছে সবাইরে মাফ করে দাও, আল্লাহ অসুস্থ রোগীকে শেফা দান করে দাও, আল্লাহ প্রবাসীদেরকে সুস্থ রাখো। এই তালেবুল ইলমদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে রহমতার বরকত দান করে। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, এই কোরআনের ছাত্ররা আমি শেষের দিকে চলে যাবো রে বাবা। তুমি তো জানো না একজন হাফেজের কত দাম। এই যে আলেম ওলামারা মঞ্চে বসা, মসজিদের ইমাম সাহেবরা মঞ্চে বসা, এদেরকে সাক্ষী রাইখা বলে রে বাবা, একজন হাফেজের কত দাম কেউ কথা বলবেন না, একজন আলেমের কত দাম। এ যুবক ভাই, আমার বাল্যকালের এক বন্ধু, একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি, হাফেজ জুনায়েদ ভাই। উনি এখন একটু আলেম হিসাবে দুর্বল, কিন্তু হাফেজ চেতা হাফেজ করা হাফেজ, একটা বড় হেফজখানায় পড়ায়। মাঝে মাঝে ওনার সাথে আমার যোগাযোগ হয়। হাফেজ জুনায়েদ, ওর আম্মা যেদিন মারা যায়, ওর আম্মার জানাজায় আমি গিয়েছিলাম, একজন হাফেজের মা মারা গেছে। জানাজা শেষ করলাম আমি জুনায়েদের পিছনে। ও যখন ওর মায়ের জানাজা পড়ায়, মোবাইলের ভাইব্রেশন আমি দেখেছি যেমন কাঁপতে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের জানাজা পড়াইছে, গোটা শরীরটা যেন ভাইব্রেশন দিয়ে ওইভাবে কাঁপতে আরম্ভ করেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সালাম ফিরায় দেখি চোখ দিয়া পানি পড়তেছে। সন্তান যখন চোখের পানি ফালায়া মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, আল্লাহ পাক ওই মা বাবার কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এরপরে লাশ নিয়ে আমরা কবরস্থানে গেলাম। জুনায়েদ কবরে নাই, মাতার মারে কবরে রাখলেন। দাফন শেষ হয়ে গেল, অমনি সন্ধ্যা গণায় আসছে। মাগরিবের নামাজের পরপরে আমরা দাফন করছি। পুরা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সবাই চলে গেল। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন। তিনি পাশের এক রুমে রেস্ট নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। আলহামদুলিল্লাহ বলি সবাই, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। তো হুজুর আসতে আসতে একটু সময় আমাকে দিবেন তো ইনশাল্লাহ?
কেউ কোনো কানাঘুষা করবেন না, করলে এখনই করেন, ডিস্টার্ব করবেন না কিন্তু। হুজুর আসলেই আমি ছেড়ে দিব, আপনাদের কোনো আপত্তি আছে ভাই? কোনো আপত্তি আছে? এই কথাটা শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এই হাফেজ জুনায়েদ মাকে কবরে রাখলেন। কবরে রাখার পর হাফেজ জুনায়েদ সব আত্মীয় স্বজন চলে গেছে, আমি তো আর অন্য কাউরে চিনি না, আমার আত্মীয় স্বজন শুধু তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, এই জন্য বসে আছে। ও দেখি যায় না, কবরের পাশে বৈশা সূরা ইয়াসিনের খতম করছে। আমি ভাবছি সূরা ইয়াসিন পড়া এরপরে বাসায় যাবে, আমি ওর সাথে যাব। আমি বললাম ভাই চলো বাসায় চলে যায়, আর কতক্ষণ অপেক্ষা করবা? জোনায়েদ দেখি হাউমাউ করে কান্দা আমার বুকে জড়ায় ধরছে। আমারে ডাক দিয়ে কই পরিদি ভাই, জন্ম হইয়া বাবার আদর পাই নাই, ছোট্টবেলায় আমার বাবা মারা যায়, আমার মা, আমি একা সন্তান, আমার মা আমার একা ফালায়া কখনো অন্য স্বামীর কাছে বিয়েও বসে নাই, শুধু আমি জোনায়েদের জন্য। আমার মা আমার জীবন যৌবন সব বিলাইল, আমার মা আমার হাফেজে কোরআন বানাইল। আমি দেখেছি আমার মা বাসার থেকে খাবার নিয়ে নিয়ে হেফজখানায় দিয়ে আসতো। আমার মা যদি এই ত্যাগ আর কোরবানি না করতো, আমি আজকে হাফেজ হইতে পারতাম না। আমার মা কোনোদিন আমার একা ফালায়া যায় নাই। ভাই আপনি বলেন আমি কি করে আমার ওই এতিম মাটারে একা একা কবরে রাখা আমি কেমনে এখন বাড়িতে যাই? ওর কথা আমার কলিজাটা যেন ছিঁড়ে যায়। আল্লাহ, ওই মায়ের নসিব কত ভালো, যেই মায়ের সন্তান কবরের পাশে হাফেজে কোরআন কোরআন পড়তেছে আর মায়ের জন্য কাঁদতেছে। কখনো দেখি বসে কাঁদে, কখনো দাঁড়া কাঁদে। পাগল পাড়া আল্লাহরে ডাক দিয়া, আল্লাহ আমার মারে মাফ না করলে আমি জুনায়েদ আজকে আর কোনোদিন বাড়িতে যাব না। আমার মা আমার একা ফালাইয়া যায় না, আল্লাহ গো তুমি আমার মারে একা ফালাইও না, আমার মায়ের কবরের মধ্যে তুমি নূরের বিছানা বিছায়া দাও। মায়ের জন্য যখন এইভাবে করে কান্নায় ভেঙে পড়েছে, আমিও চোখের পানি রাখতে পারি। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মা বুকে হাত দিয়ে বলো, এমন সন্তান বানাই শুনি যেই সন্তান তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে বৈশা এইভাবে করে কাঁদবে আর তোমার জন্য দোয়া করবে। ও বাবা, এমন একটা সন্তান বানায় কি কবরে গেল নাকি? ওই বাবার জীবন ধন্য, যেই বাবা একটা হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে গেল। ওই মায়ের জীবন ধন্য, যেই মা একটা হাফেজে কোরআনের সন্তান হয়ে খোদার কবরে গেল। ও দুনিয়ার মায়েরা, জুনায়েদের কান্না আমি এত কাঁদি নাই। ওই দিন জুনায়েদকে সান্ত্বনা দেওয়ার মতো আমার জবানে কোনো ভাষা ছিল না। আমি শুধু আকাশের দিকে তাকায়া তাকায়া আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছিলাম, আল্লাহ একজন সন্তান মারে কতটা ভালোবাসে। আল্লাহ গো, এই ভালোবাসার বদৌলতে, সন্তানের দোয়ার বদৌলতে, হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে তার মারে মাফ করে দাও। জুনায়েদ আমারে, আমি যখন চলে আসলাম কিছুদিন পরে আমার কারগুজারি শুনে আমি স্বপ্নে দেখি আমার মা একটা ফুল বাগানের মধ্যে হাঁটতেছে আর একটা মালা নিয়ে ঘুরতেছে। আমি জুনায়েদের গলার মধ্যে মালা পরানোর জন্য চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এই জন্য আমার বাবা আলেম হতে পারো নাই, সন্তান আলেম বানাইতে পারো নাই, অন্তত আলেমের খেদমত করা কবরে যাও। আমার নবীজি ডাক দিয়া বলে, ও চাচা ওলীদ ইবনে মুগীরা, আপনি তো জানেন না আমি নেতৃত্ব চাই না, সুন্দরী নারী চাই না, আমি কোনো সম্পদ চাই না। কয় তাইলে তুমি এইগুলো কেন প্রচার করো, এইগুলো কেন বলো? আমার নবী ডাক দেখা, চাচা
এইগুলো আমি বলি না, এইগুলো আমাকে একজনে বলায়, চিল্লায় বলতে হবে তিনি কে, আরো জোরে বলতে হবে তিনি কে। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকাল খলকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তো কি বলে তোমার আল্লাহ, কি বলে? আমার নবী তখন এই চাচা ওলীদ ইবনে মুগীরাকে শোনায় দেয়, আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই কথা যখন বলছে ওলীদ ইবনে মুগীরার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা আমার নবীর সাথে আর তর্ক করে না, মক্কায় গিয়া ডাক ডাক, ও মক্কার কাফেরেরা, মুহাম্মাদের জবানে যে কোরআন শুনলাম, এই ইন্নাহা লা হালাওয়া, এই কোরআনের মধ্যে এত মধু আছে, এত জাদু আছে, আমি কোনোদিন কোনো সাহিত্যিকের মুখে সাহিত্য শুনেছি, শিল্পীর মুখে শিল্প শুনেছি, কাব্যকারের মুখে আমি কবিতা শুনেছি, কিন্তু মুহাম্মাদের জবানে তার রবের এমন কালাম আমি ওলীদ ইবনে মুগীরা কোনোদিন শুনি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যদিও সে মুসলমান হয় নাই, তারপরেও এই আয়াত শুনে সে প্রভাবিত হয়েছে, সে ইসলামের প্রতি, কোরআনের প্রতি প্রভাবিত হয়েছে। কথা ঠিক না বা ঠিক যাবে কার? এটা এতবার একটা দামি আয়াত। শুধু তাই না, মক্কার পার্শ্ববর্তী এলাকা, ওই এলাকার ভিতরে এক সর্দার বসবাস করত, তার নাম আকসাম ইবনে সাইফি, কাফেরদের বড় লিডার। পরবর্তীতে মুসলমান এই লোকটাও সাহাবী হয়ে যায়। এই আকসাম ইবনে সাইফি যেই কারণে কালিমা পড়েছে, যেই কারণে ঈমান এনেছে, একটু শুনেন মুসলমান। আকসাম ইবনে সাইফি ডাক দিয়া কও, আমার কওমের লোকেরা শুনলাম মক্কায় নাকি মুহাম্মদ এক আল্লাহর কথা কয়, মুহাম্মদ নাকি নবুয়ত পাইছে, নবী হইছে, তার আমার দেখতে মন চায়, তার কাছে একটু যাইতে মনে চায়, মুহাম্মদের সাথে আমার একটু কথা বলতে মনে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। जोरे जोरे कौन सुबहानाल्लाह। আমার একটু তাকে দেখতে মনে চায়, ইচ্ছে হয়। তার সাথী সঙ্গীরা ডাক দিয়া কয়, লিডার আপনি যায়েন না, এ বড় জাদুকর, নাউজুবিল্লাহ কোন সবাই, এটা দেখলে আপনারে জাদু কইরা একেবারে ব্ল্যাক ম্যাজিক করে আপনারে তার পক্ষে নিয়ে নিবে। কয় তাইলে কি করার? কয় দুইজন প্রতিনিধি পাঠান, প্রতিনিধি দিয়ে আপনি যাচাই করেন। এবার আকসাম ইবনে সাইফি কয় তাইলে তোমাকে দুইজন পাঠাইলাম। আকসাম ইবনে সাইফি বড় বাকপটু ছিল, কথায় বড় পাকা মাল ছিল, এমন পাকা পাকা কথা বলতো, তার কথার কাছে সবাই হার মানত। দুইজন লোক পাঠাই দিছে, যাও তোমরা গিয়ে একটু মোহাম্মদের হাল হাকিকত যাই না আসো। এই দুজন গেছে, তবে দুইজনরে শিখাইয়া দিছে, তোমরা দুইজনে যায় মোহাম্মদের মাত্র দুইটা প্রশ্ন করবা। কয় কি প্রশ্ন? কয় এক নম্বরে প্রশ্ন করবা মান আংতা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি কে? আরেকটা প্রশ্ন করবা ওয়ামা আংতা, এবং তুমি কি, তুমি কে এবং তুমি কি। বুঝেন নাই প্রশ্নের অর্থ? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি বলবো আমার নাম আব্দুর রব, আমার বাবার নাম হাজী আবুল কালাম। আমি কি বলবো? আজকের মাহফিলের একজন দাওয়াতি মেহমান, তাই না, একজন বক্তা,
যদি জিজ্ঞাসা করা হয় এই যে ইবাদত মাতুব্বর উনি কে, আপনারা কি বলবেন? যে উনি আজকের মাহফিলের সভাপতি, তাই না? উনি কে? কয় অমুকের পুত্র অমুক। ঠিক না ভাই? ঠিক। এটা হলো পরিচয়। কয় তোমরা প্রশ্ন করবা মোহাম্মদ রে, মান আংতা ওয়ামা আংতা, তুমি কে এবং তুমি কি? এই দুইজন রে এই কথা শিখায়া পাঠাইয়া দিছে মক্কা। এরা দুইজন আমার নবীর কাছে গিয়া নবীজিরে ডাক দিয়া কয়, ও মোহাম্মদ, আমাদের লিডার আকসাম ইবনে সাইফি আপনার কাছে পাঠাইছে আপনার দুইটা প্রশ্ন করার জন্য। আপনি নাকি এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেন, আপনি নাকি দেব দেবীর বিরুদ্ধে কথা বলেন, আমাদের প্রভুদের বিরুদ্ধে আপনি কথা বলেন। ও মোহাম্মদ, আপনার কাছে আমাদের লিডার দুইটা প্রশ্ন করেছে। কয় কি প্রশ্ন? কয় এক নম্বরের প্রশ্ন হলো মা আংতা, আপনি কে? আমার নবী প্রশ্নের জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আমি আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মান আংতার জবাব দিস। কমা আংতা, আপনি কি? কয় আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল। এই প্রশ্নের জবাব দেয়া দিছে। কয় শোনেন, আপনি যদি আল্লাহর রসুল হন তাহলে আপনি নতুন যে কালিমার দাওয়াত দেন, আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলেন, আপনার পরিচয় সম্পর্কে, আপনাকে আপনার আল্লাহ কি বলে এটা আমাদের লিডার জানতে চাইছে, একটু বলে দেন। তখন আমার নবী আকসাম ইবনে সাইফির প্রতিনিধিদেরকে এই আয়াত শোনায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কয়েকবার তেলাওয়াত করে ওদেরকে আয়াতটা মুখস্থ করায় দিয়েছে। প্রতিনিধি দুইজন মক্কায় গিয়া, মক্কার পাশে আকসাম ইবনে সাইফি তখনও মুমিন হয় নাই, যা ডাক দিয়া কয়, লিডার মোহাম্মদ এই জবাব দেয়, আর মোহাম্মদের খোদায় নাকি মোহাম্মদ রে এই নির্দেশ দেয়। কয় কি নির্দেশ? শোনায় দিছে আয়াতটা শুনতে দেরি আকসাম ইবনে সাইফির চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় গড়া, পুরা দাড়িটা ভিজে, পুরা বুকের মধ্যে পানির ফোঁটা টপ 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 করে গড়ায় পড়তেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফি ডাক দিয়া বলে, এই আমার প্রতিনিধিরা, এটা যদি মোহাম্মদের প্রভুর নির্দেশ হয়, এত সুন্দর কথা, এত সুন্দর নির্দেশনা, এত সুন্দর কর্মসূচি যার রব দেয়, যার আল্লাহ দেয়, যার প্রভু দেয়, ওই প্রভু খারাপ না, আর তার নির্দেশ যে মানে মোহাম্মদ সেও খারাপ হতে পারে না। আমি এখন তার কাছে যাব না, এখন আমি দূরে আছি, যাওয়ার সময় নাই। যদি আমি আগেও মরে যাই, আমি তোদেরকে সাক্ষী রাইকা পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কালিমা পড়া কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তাহলে এই আয়াত শুনা শুনা কাফেররা কি হয়ে গেছে বলেন? মুসলমান। এটা হলো কোরআনের জাওয়ামিউল কালিম। কি নির্দেশনা! এর আরেকটা বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে আছে। লাস্টে আল্লাহ তাআলা বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম, আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই যে আমরা নাম দিছি ওয়াজ মাহফিল, এই ওয়াজ কিন্তু ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন থেকে আসছে। যে এই যে আল্লাহ বলে আমি তোমাদেরকে ওয়াজ করলাম, আল্লাহ কোরআনের কোথাও বলে না এটা আমি ওয়াজ করলাম। এই 6টা ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ কিন্তু এটা ওয়াজ করলাম। হাফিজুর রহমান সিদ্দিক সাহেবও কিন্তু ওয়াজ করে, আমিও ওয়াজ করি, মসজিদের খতিব সাহেবও ওয়াজ করে, আমার আল্লাহ ওয়াজ করে। আল্লাহ যে ওয়াজ করছে তার ওয়াজ হলো এই 6টা নির্দেশনা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ নিজেই বলেছে ইয়াইযুকুম, আমি কিন্তু ওয়াজ করলাম তোমাদেরকে। কেন? কয়লা আল্লাকুম তাযাক্কারুন, অবশ্যই তোমরা এই ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করবা, অবশ্যই তোমরা উপদেশ গ্রহণ করবা। তোমরা যদি উপদেশ গ্রহণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হইয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দরজা খুলে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের দুয়ার খুলবেন যিনি, তিনি কে? আল্লাহ।
তাহলে এই 6টা কর্মসূচি আমরা মানতে রাজি তো ইনশাল্লাহ? কারা কারা মানবেন না একটু হাত উঠান তো। এই যে এরা মানবো না আর কি। ও বুঝে নাই, না বুঝে নাই, নতুন শ্রোতা, নতুন আর কি, না নতুন আসছে আর কি। আচ্ছা, এটা বুঝা শুনে আমল করবেন কারা কারা, তারা একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো জোরে কান আমিন। আমি সংক্ষেপে শুধু তর্জমা করে শেষ করব, কারণ পুরা তাফসীর করার সুযোগ আমার হাতে নাই। তবে 6টা বিষয়ের মধ্যে 3টা বিষয় আল্লাহ তাআলা করতে বলছে, আল্লাহ নির্দেশ করছে করার জন্য। আর 3টা বিষয়কে আল্লাহ তাআলা ছাড়তে বলছে, করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। 3টা হলো করবেন আর 3টা হলো ছাড়বেন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার নির্দেশ দেয়। ইনসাফ, আদলের নির্দেশ দিয়েছে আল্লাহ। ইনসাফ কাকে বলা হয়? ন্যায় সঙ্গত বন্টন, ভাগ বাটোয়ারা অথবা ন্যায় বিচার। আদলের অর্থ হলো মাঝামাঝি করা, সমান সমান করা, কম বেশি না করা। ইনসাফ করা, ন্যায় বিচার করা, তার মানে সব ক্ষেত্রে ন্যায় বিচার করা। আল্লাহর হক আদায়েও তোমাকে ইনসাফ করতে হবে, বান্দার হক আদায়েও তোমাকে ইনসাফ করতে হবে। নিজের দেহেরও একটা হক আছে, এই জাসাদের হক আদায় করার ক্ষেত্রেও ইনসাফ করার দরকার আছে না নাই? ইনসাফ মানে কি জিনিস অনেকেই জানে না। রব বলেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, রবের গোলামি করো, রবের সাথে শিরক করো না। রবের গোলামি করার মধ্যেই রবের প্রতি ইনসাফ করা হয়, ঠিক না বেঠিক? কেউ যদি আল্লাহর গোলামি না করে সে কি আল্লাহর প্রতি ইনসাফ করলো নাকি? কেউ যদি আল্লাহর সাথে শিরক করে সে কি আল্লাহর প্রতি ইনসাফ করলো নাকি? বান্দার প্রতি ইনসাফ হলো বান্দার পাওনা আদায় করা। তুমি যদি স্বামী হও, বিবির হক আদায় করো। তুমি যদি ভাই হও, ভাইয়ের হক আদায় করো। তুমি যদি প্রতিবেশী হও, প্রতিবেশীর হক আদায় করো। তুমি যদি নেতা হও, জনগণের হক আদায় করো। কথা কয় না? তুমি যদি ধনী হও, গরিবের হক আদায় করো। তুমি যদি আলেম হও, তাহলে আওয়ামের হক আদায় করো। তুমি যদি শিল্পপতি হও, কোটিপতি হও, মিসকিনের হক আদায় করো। তুমি যদি দেশের শাসক হও, এই দেশের জনগণের হক আদায় করো। ঠিক না ব্যাঠিক জোরে কন? তুমি যদি সন্তান হও, মায়ের হক আদায় করো। তুমি যদি ভাই হও, ভাইয়ের হক আদায় করো। তুমি যদি বোন হও, বোনের হক আদায় করো। তার মানে সকলের হক যখন আদায় করবেন তখন আপনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। কারো হক নষ্ট করলেন, আপনি বেইনসাফি করলেন। আপনি কোনোদিন ইনসাফগার হতে পারবেন না, আল্লাহর জান্নাতেও চোখে দেখবেন না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? ইনসাফ দরকার আছে না নাই? আর যেই জমিনের মধ্যে যত বেশি ইনসাফ থাকবে ওই জমিনের মধ্যে খোদার রহমত আর বরকত বর্ষিত হতে থাকবে। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। এখন এই ইনসাফের বিচার আছে? কথা বলেন আছে? এখন আর ইনসাফের বিচার নাই। এক বাদশা জঙ্গলে গেছে পাখি শিকার করার জন্য, এটা তার শখ। আগের যুগের রাজা বাদশারা পাখি শিকার করত। গ্রামগঞ্জে, আমিও আমার গ্রামের বাড়িতে, আমার মহল্লার এক চাচা ছিল, ঢাকাতে তার বাড়ি মোহাম্মদপুরে। লাইসেন্সদারি একটা বন্দুক রাখতো তার বাসায়। উনি গ্রামে আসলে শীতের দিনে এই যে অতিথি পাখি, এখন তো পাখি শিকার করা নিষেধ, একটা সময় কিন্তু এটা কি ছিল না, নিষেধ ছিল না। তো পাখি শিকার করতো, ওই যে বাইলা হাঁস, এই ধরনের কিছু বক, এইগুলো শিকার করতো। দেখতাম এই দামি দামি টয়রে কাপড়গুলো পাটের গোছায় ছিঁড়ে ফেলতো। তো আমি বলতাম, চাচা আপনি কি অভাবের কারণে করতেছেন? বাজান এটা একটা শখ। পাখি শিকার করে আনতো, খুব শখ, একেবারে কাদায় মেখে যেত শরীরটা, এটা একটা শখ। তো আগের যুগে রাজা বাচ্চাদের শখ, এই যুগেও কিছু মানুষের শখ থাকে। কেউ হুক্কা খাওয়ারে পছন্দ করে, হুক্কা খায়। কারো কাছে সিগারেট খাওয়া বড় শখের, আছে না নাই? একটু শখ করে খাই, কি কন? হ্যাঁ, সিগারেটটা কেন টানে? শখ। শখে সিগারেট খাইলে তার কোনো গুণা নাই, তাই না? কথা কয় না। শখে কয় এই ক্যারাম বোর্ড খেলেন কেন টাকা দিয়া? কয় এই শখে, শখে। দাবা খেলেন কেন? কয় শখে খেলি। এখন তো মোবাইলের মধ্যে আবার তাস খেলে, জুয়াও খেলে, মোবাইল আছে না নাই? ছোট্ট একটা মোবাইল নিয়ে 4 জন দেখি বসে রয়েছে এক জায়গায়, কি করেন? তো আমার এদিকে বন্ধ করে মোবাইল, এখন ইউটিউবের মধ্যে ঢুইকা কয় হুজুর একটা ভিডিও দেখতেছি।
এই যে জায়গার মধ্যে বসে জুয়া খেলে কয়টা শখ। ওই বাচ্চা আগের যুগের এক বাচ্চা, তার শখ হলো পাখি শিকার করা। জঙ্গলে গিয়া পাখি শিকার করতে 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 বাচ্চার সন্ধ্যা গণায় আসছে, বেলা ডুবে যায়, সিভিলে গেছে, কেউ তারা চেনে না। আগের যুগ তার মোবাইলের যুগ না যে সব মানুষ চেনে আমাকে বাচ্চাকেরা, বাচ্চার চেহারাটা কেমন ফেসবুকেও দেখা যায় না, মোবাইলেও দেখা যায় না, তারা চিনাও যায় না। বাচ্চার এবার সন্ধ্যা গণেশ, বাচ্চা কয় হায় হায়, শখের বশীভূত হয়ে আজকে বাগানে ঢুকলাম, সন্ধ্যার পর তো হিংস্ররা আমাদেরকে আক্রমণ চালাইতে পারে, তাইলে বাসায় ফেরবো না। এখন আমরা রাতের বেলায় দেখি কারো বাড়ি পাই কিনা, জঙ্গলের ভিতরে দেখে এক কাঠুরিয়ার বাড়ি। কাঠুরিয়া তো বড় শিল্পপতি নাকি? গরিব মানুষ। জঙ্গলের পাশে এক কাঠুরিয়া বসবাস করে, গরিব মানুষ। হাঁটি হাঁটি পা পা করে কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়া তো আর বাচ্চা চেনে না। কাঠুরিয়া ডাক দিয়া বলে, ও ভাই, লিমা যে ইতা, কেন আপনি আমাদের বাড়িতে আসলেন? কয় ভাই রে, ও দোস্ত, আমরা পাখি শিকার করতে আসছি, এখন যাওয়ার মতো সুযোগ আমাদের হাতে নাই, অন্ধকার গণায় আসছে, যদি একটু সুযোগ দাও তোমার ঘরের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মেহমানদারি করলে বরকত দেয় কে? ঠিক আছে, মেহমান হয়ে যান, ঘরের মধ্যে নিয়ে বসার জায়গা করে দিস। কাঠুরিয়া আবার গাবি পালতো, গাবি। সন্ধ্যার পর কাঠুরিয়ার গাবিগুলো জঙ্গল থেকে ঘাস খায়া খায়া যখন কাঠুরিয়ার গরুগুলো আর গাবিগুলো যখন গোয়াল ঘরে ঢুকতেছে, এই দৃশ্যগুলো বাদশা আবার অবলোকন করছে। সন্ধ্যার পরে ওই গোয়াল ঘরে ডুইকা কাঠুরিয়া মেহমানদের জন্য দুধ দহন করতেছে। এবার বাদশা তাকায় দেখে, হায় হায়, একটা গাবি, ছোট্ট একটা গাবি, ছোট্ট একটা স্তন দেখা যায়, কিন্তু যেই পরিমাণ দুধ দহন করতেছে, মনে হয় যেন একটা গাভীর থেকে 10টা গাভীতে যেই পরিমাণ দুধ হয়, একটা গাভীতে যদি 5 কেজি পরিমাণ দুধ হতে পারে, ওই গাভী থেকে সে একসাথে 50 কেজি দুধ নামাইছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ পারে কি পারে না? বাচ্চায় কয়ারি এত ছোট একটা গাভী আর এতই দুধ হলো। এই গাভী তো এই কাঠুরিয়ার ঘরে মানায় না, এটা আমি বাচ্চার ঘরে মানায়, কারণ আমি বাচ্চার ঘরের জনগণ বেশি, আমার লোক বেশি, এমন একটা গাভী আমার ঘরে মানায়, কাঠুরিয়ার ঘরে মানায় না, তাহলে এই গাভীটা তো নিয়ে যাওয়া দরকার। নজর লাগছে, নজর। এই রকমের বাবা বলেন তো, শিয়াল মার্খা নজর আমাদের সমাজেরও কিছু মানুষের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু চিন্তা করে, দুধ টুধ খাওয়াইছিলাম, চিন্তা করে আজকে আইলাম, খাইলাম, এখন যদি এই মুহূর্তে নিয়ে যাই তাতে আর লগে কি হবে? ডাইরেক্ট বেইমানি হবে, নিমক হারামি হবে। এখন নিব না, আরেকদিন আইসা একটা কৌশলে নিয়ে যাব, এই গাভীটা আমার বাসায় নিয়ে যাব। এই দিক দিয়ে যখন বাসায় চলে যায়, কয়েকদিন পর এবার আবার ওই বাচ্চা, তার ভিতরে লোভ জাগছে, ওই গাভী তার রাজ দরবারে আনবে। কিন্তু আজকে আর পাখি শিকার না, আজকে তার উদ্দেশ্য খারাপ। কি আনতে যাবে? ইচ্ছা করে এই সন্ধ্যা বানায় ফেলছে। আবার কাঠুরিয়ার বাড়িতে ঢুকছে, ডাক দেয়া বলে, কাঠুরিয়া ভাই, ওই দিন কথা আপ্যায়ন করলে আজকেও তোমার বাসায় থাকতে চাই। আসেন ভাই, বসেন, দোস্ত আমার বসেন, মেহমানদারি করবো আজকেও। গাভীগুলো যখন ঘাস খায়া যখন আবার গোয়াল ঘরে ঢুকছে, আজকে গাভী দহন করতে যায়, তাকায় দেখে গাভীর স্তনটা শুকায়া গেছে। এবার যত টানতেছে দুধ হয় না। যেই গাভীতে 50 কেজি দুধ হইত, ওই গাভীতে এখন 1 কেজি দুধও বের হয় না। এবার ওই বাচ্চার মাথার মধ্যে মাথাটা হেড হয়ে গেল। ঘটনাটা কি? ওই দিন দেখলাম 50 কেজি, আর আজকে 1 কেজিও হয় না, একজনও খাইতে পারবে না। এমন ব্যবধান কেন? বৈষম্যতা কেন? বুঝতে পারলাম না। কাঠুরিয়াকে ডাক দেয়া বলে, ও কাঠুরিয়া ভাই, এটা কি তোমার ওই দিনের গাভী? কয় হা হা। কয় ওই দিন তো দেখলাম এত দুধ হইল, আজকে কেন দুধ কম? এবার কাঠুরিয়া ডাক দিয়া বলে, ও দোস্ত আমার মনে হয় জুলুম করা আরম্ভ করে দিস। দেশের বাচ্চা এখন বেইনসাফি আরম্ভ করছে, ইনসাফ করে না। কারণ দেশের শাসক যখন বেইনসাফি করে, দেশের শাসকের ভিতরে যখন ইনসাফ থাকে না জমিনের, তখন বরকত থাকে না।
রব্বুল আলামিন জমিনের বরকত উঠায়া নিয়ে যায়। এই জন্য আল্লাহর কোরআন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই জমিনবাসী যদি কামেল মুমিন হয় আর কামেল তাকওয়াবান হয়ে যায়, আল্লাহ আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দেয়। আর জমিনবাসী যখন বাবা নাফরমান হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, ইনসাফ যখন হারায়া ফেলে, যখন তাদের ভিতরে ইনসাফ থাকে না, আদল থাকে না, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, এই আদল যখন হারায়া যায়, তখন আল্লাহ তাআলা গাভীর স্তনের দুধ শুকায়া দেয়, নদীর পানি শুকায়া যায়। পদ্মা থাকবে, পদ্মার ইলিশ থাকবে না, মেঘনা থাকবে, মেঘনার পাঙ্গাস থাকবে না, ঘর থাকবে, শান্তি থাকবে না, এসি থাকবে, শান্তি থাকবে না, বিবি থাকবে, ঘরে মহব্বত থাকবে না। বলেন তো সমাজের করুণ হালাত এখন শুরু হয়েছে কি হয় নাই? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। ঠিক না ব্যাঠিক জোরে কান? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নেহি, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, দিল মে ঈমান হে মাগার ঈমান মে কামিল নেহি। এখন আমাদের নাম আছে মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। এই কারণে জমিনের বরকত চলে গেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? বাদশাহ এই কথা যখন শুনছে, তার তো দিলের মধ্যে কি হয়ে লেগে গেছে? খটকা লেগে গেছে। আরে আসলেই তো আমার উদ্দেশ্য খারাপ, আমার ভিতরে তো এখন আর ইনসাফ নাই। বাদশা আর গাবি চুরি করে না, ভিতরে তওবা আরম্ভ করছে। বাসায় গিয়া রাতের বেলায় কান্নায় ভেঙে পড়ল, আল্লাহ আমার বেইনসাফির কারণে জমিনে শান্তি নাই, গাভীর স্তনে দুধ নাই, নদীতে পানি নাই, পুকুরে মাছ নাই, অসময়ে বৃষ্টি, বৃষ্টির যখন দরকার তখন বৃষ্টি হয় না। কান্নায় ভেঙে পড়েছে। এই দিক দিয়ে 3-4 মাস পর্যন্ত তওবা করছে, আর ইবাদত আরম্ভ করছে, ইনসাফ আরম্ভ করে দিস। 3 মাস পর আবার চিন্তা করলো, আল্লাহ গো তওবা কবুল করলা কিনা প্রমাণ নেওয়ার জন্য আবার আমার ওই জঙ্গলে যেতে হবে, ওই রাখালের বাড়িতে, ওই কাঠুরিয়ার বাড়িতে আমি আবার যাব। 3 মাস পর আবার পাখি শিকার করতে যায় আবার সন্ধ্যাবেলা বাসায় উঠছে। বাড়িওয়ালা একই কায়দায় আবার গোয়াল ঘরে যখন গাভীগুলো আসছে, তাকে আবার দুধ পান করানোর জন্য গাভী দহন করতে গেছে। বাচ্চা এবার তাকায় দেখে একই গাভীর ভিতর থেকে যেখানে 50 কেজি দুধ হইতো, আজকে সেই গাভীর ভিতর থেকে 60 কেজি দুধ বের হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার,
মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলেন আমিন। হয় নাই, আরো জোরে বলেন না আমিন। তাহলে জমিনে বরকত পাইতে হলে ইনসাফের দরকার আছে না নাই? শুধুমাত্র কি নেতারা ইনসাফ করবে না, জনতারও ইনসাফ দরকার। সকলেরই কি দরকার? ইনসাফ দরকার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, ইহসান করা দরকার। ইহসান মানে পর উপকার। এক ভাই আরেক ভাইয়ের উপকার করব না ক্ষতি করব। এখন আমরা এক ভাই আরেক ভাইয়ের উপকারের জন্য বসে থাকি না ক্ষতির জন্য বসে থাকি? ওর পোলায় জিপিএ 5 পেলো কেন? ওর পোলায় মরে যেতারে না? ওর খেতে 50 মন পেঁয়াজ হলো, কেওয়ারটায় 40 মন হইব, আমার দায় 50 মন হইব। ঠিক না বে ঠিক? পর উপকার, অন্যের ভালো দেখতে পারে না এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান নাই, পর উপকার নাই। ভাই ভাইয়ের উপকার করে না, বরং সম্পদের জন্য ভাই ভাইয়ের চোখ উঠায়। কথা কয় না? সম্পদের জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, আছে না নাই? সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, আছে না নাই? এখন প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারে না। এ যুবক, পরোপকার ছাড়া কোনোদিন জান্নাতে যাইতে পারবি না। আর এই পরোপকার আমাদের বাংলাদেশের কওমি ওলামায়ে কেরামে, যে আলেম ওলামার অবশ্য, আমি বুকে হাত দিয়া বললেও বাবা একটা কথা এদিক সেদিক হবে না, আমি খুব খেয়াল করবেন, আল্লাহকে হাজির নাজির যাই না বলছি। এই জমিনের মধ্যে আলেম ওলামার মতো পরোপকার পৃথিবীর জমিনে আর কেউ করে না। বলেন আপনার বাবা অসুস্থ, দোয়া করে কারা? টাকা চায় নাকি? পক্ষান্তরে অসুস্থ বাবারে নিয়ে যদি মেডিকেলে যায় বলেন, ডাক্তার কিন্তু গাড়ি নিয়ে চলে। ডাক্তারে যদি বলেন আমার বাবারে একটু দেখা দেন, অসুস্থ মানুষ, আমি বড় মুসিবতে আছি। আপনারা যখন মুসিবতে পড়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার কিন্তু তখন আপনার পকেটটা কম মারে না বেশি মারে? কেউ ডাক্তার থাকলে আমার প্রতি রাগ করবেন না, আমি বাস্তবতা কথা বলছি। মামলা নিয়ে গিয়া থানায় গেলে তখন মনে হয় টাকা পয়সা লাগে না, যে বিপদে পড়ছি, মার্ডার করে আসছি, পুলিশ ভাই ও আমার উকিল ভাই একটু মামলা থেকে আমার মুক্তি দিয়া দেন। তখন মনে হয় কয় ঠিক আছে তোমার টাকা লাগবে না, সব ফ্রি সার্ভিস দিয়া দেয় নাকি?